দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা লোভনীয় লাগছে দেখে। সন্ধেবেলা বা সকালবেলা চায়ের সাথে পুরো জমে যাবে। এভাবে আপনারা ভেজিটেবল চপ বানিয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ভেজিটেবল চপ। তো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপি, বাঁধাকপি, আলু আর সবুজ মটর। সবজিগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খায় তেমন আপনারা ঝালটা দিতে পারেন। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সবজিতে কোনো রকমের জলের ব্যবহার করব না। সবজিটা ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা বিট আর গাজর। ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর চিনি, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হালকা আঁচে একটা থালা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেব ধনে পাউডার আর জিরে পাউডার, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, মিক্স করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আগে থেকে বাড়িতে বানিয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ জলটা আমি শুকিয়ে নিয়েছি দেখুন। সবজিটা তুলে নিচ্ছি। সবজিটাকে ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি একটা বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিচ্ছি। আপনারা চাইলে এতে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দেইনি। আর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। কড়াইতে তেল গরম করছি। দেখুন চপের আকারে আমি গড়ে নিয়েছি, তারপরে কর্নফ্লোরে গুলে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে ডাবল কোটিং করছি। আবার একবার আমি কর্নফ্লোর গোলানো দিয়ে দিচ্ছি, আবার গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি একে একে বানিয়ে নিচ্ছি। হালকা তেলের মধ্যে ছাড়তে হবে। হালকা মানে মাঝারি আঁচে তেলটা গরম করে ছাড়তে হবে। আমি দুটো দুটো করে দিচ্ছি। দুটো ভাজা হয়ে গেছে তাই আমি আবার দিয়ে দিয়েছি। দেখুন
লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এগুলো। ভালোভাবে ভেজে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানালে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে।